রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। নিজের প্রতি জুলুমটা কোনটা? আল্লাহ বলেছিলেন, আদম ওই গন্ধম গাছের কাছেও তুমি যেও না। কিন্তু আমি স্ত্রীর কথা মোতাবেক শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি যখন গন্ধম গাছের ফলের দিকে গেলাম, আপনি নিষেধ করেছেন, তারপরেও আমি গিয়েছি। তার মানে আমি নিজেকে দোষী সাব্যস্ত করেছি, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এটা আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। ও দুনিয়ার মানুষ, মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, নিজের প্রতি জুলুম হয়। কি হয়? নিজের প্রতি জুলুম হয়। কেমন জুলুম? আল্লাহ তাআলা 3.5 হাত বডি দিয়েছেন, একটা রূহ আপনার ভিতরে দিয়া মানুষ বানিয়েছেন। বানার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাকে আমি আল্লাহ তাআলা লিমা খলাকতু বিয়াদাই, নিজ হাতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। শুধু তাই নয়, তোমার থাকার ব্যবস্থা দুনিয়ার জমিনে আমি আল্লাহ করলাম। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা স্বর্গ বানিয়েছি, তোমাদের জন্য একটা জান্নাত বানিয়েছি। ওই জান্নাতটাও আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। মানুষ বানালে নিজ হাতে, মানুষের থাকার জায়গাটাও বানালে, কথা বলে, নিজ হাতে। কেন? আল্লাহ চান না এই মানুষটা জাহান্নামে যাক। আল্লাহ চান না এই মানুষটা কি। কিন্তু আমি যখন নিজের প্রতি জুলুম করি, তখন আমি তো নিজেই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। এই কথা থেকে আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে একটা প্রথম শিক্ষা নেই, সেটা হলো রজব মাস যেহেতু আসছে, রজবের সম্মানে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কথা বলেন, যদি আপনি রজবের সম্মানে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, আর আল্লাহর নবী একটা দোয়া শিখায় দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, আর এই দোয়াটা আপনি বারবার পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাদের প্রতি বরকত দাও। আপনি গুনাহ ছাড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ নিজেই বরকত দিয়ে দিবে। এই জন্য গুনাহ ছাড়তে হবে। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমার গুনাহ তুমি ছেড়ে দাও। আর নবীজি বলছে, যখন গুনাহ ছাড়বা এই দোয়াটা করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াত বাড়ায়া দাও, আমাকে বরকত দাও। আমার হায়াতে কি দাও? বরকত দাও, সমস্ত বরকত দাও। কেন? আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি।